কবিরাজ তো মুরগ কিনে আনছে, মুরগা না মুরগা। তো এটার পিছনে একটা কাহিনী আছে, ব্রিজ থেকে নামবে বলে পিয়াজ করে আছে ক্যাপ্টেন কেরা দেখছ, কেরা ক্যাপ্টেনটা দেখ, নৌকার মাঝি তুই বেড়া মাঝি, নৌকার মাঝি খেপছে, মোবাইল দেয় মোবাইল দেয়া। তো আজকে ফাটায় রোদ্র উঠছে, তো নৌকাটা তো পুরোপুরি আলকাতরা, মানে নৌকায় যে আলকাতরা দেওয়া হয়েছে এটা পুরোপুরি শুকায় নাই। তো আজকে এই যে নৌকাটারে জুমন আর আমি দুইজনে মিললে যে পুকুর পাড়ে তুলে রাখছি যতটুকু শুকায়, যেহেতু রোদ্র উঠছে আজকে। তো নৌকাটা তো আমরা নতুন বানাইলাম, এটা যে পানিতে নামাইছি, তো আমরা তো তেমন মানে কোনো অনুষ্ঠান করি নাই। তো আজকে নৌকাটাকে অফিসিয়ালি পানিতে নামাবো আর কি, এমনি তো আগে নামায় অনেক চালাইছি, তো আজকে কিছু একটা হবে। তো নৌকাটা শুকাইতে থাক আর বাকি আয়োজনগুলো করব, তো আপনারা সাথেই থাকুন, কিছু একটা উপভোগ করতে পারবেন। তো আরেকটা কথা, দেখলাম আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই নৌকাটার দাম কত নিল বা এই নৌকাটা বানাইতে আমার কত টাকা খরচ হইলো। তো এই নৌকাটা বানাইতে আমার মোট খরচ হয়েছে 6500 টাকা। আমরা ব্যাগ নিয়ে এখন বাজারে যেতেছি। কেন বাজারে যেতেছি? কেন রে কেন? জুমন তো জানে না কেন। তো বাজার থেকে আজকে এই ব্যাগ ভরে পুরি সিঙ্গারা আনবো। এই পুরি সিঙ্গারা যে কি হবে কিছুক্ষণ পরে জানতে পারবেন। চলো। তো দর্শক বন্ধুরা, গতকালকেই আলামিন চাচারের মিষ্টির দোকান আপনারা তো জানেনই, মাঝে মাঝে দেখাই, তো তারে অর্ডার দিয়ে আসছিলাম 60 পিস পুরি সিঙ্গারা। তো চলুন যাই গিয়া দেখি, গরম গরম মনে হয় বাজতেছে না বেজে ফেলছে কি জানি। তো জুমন জানে না কেন আনতেছি। জুমনটা কইছে একটা ব্যাগ লইছে, এই ব্যাগ বইরে আনো। জুমন নৌকাটা ডইলা দইয়া পুষ্কনি ভাড়া তুই আইছি, সেটা তো একটা কাহিনী অবশ্যই আছে। দুইজনে মিলে তুলেছি। জুমন বাবু বলে 100 আর কেউ লাগছে ওটা উদয় গেলে চিল্লাই যে জুমন থাকলে আর কেউ লাগে। দুইজনে মিলে নৌকা তুলেছি পুষ্কনি ভাড়া, আর সেদিন 3 জনে মিলে রান্না আনতে পারি না। বুঝ এটাই হোক, জীবনে এমনি কঠিন কাজের লোক, ঠিক আছে। কবিরাজ খালি আজকে দেখ কেমন কাজ। সিঙ্গারা খাইবে সিঙ্গারা। কবিরাজ মুরগ কিনবে, মুরগ। আলামিন চাচার দোকানে এসে বসি। আলামিন চাচা গরম গরম সিঙ্গারা বাজতেছে। গরম আছে জুমন, এটি সব আমরা খাই দেখবি। জুমন খায় টেস্ট করে দেখতে ঠিকঠাক আছে স্বাদ। এই যে এই মুরগটা কিনছে পাইকারে 500 টাকা দিয়ে। প্রশান্ত তো এখন দরকার, মানে তার সামনে কিনছে। প্রশান্ত 550 টাকা দিতে হয়তো বোধ না 600 টাকা গুড়া মনে হয়। কবিরাজ তো মুরগ কিনে আনছে, মুরগা না মুরগা। তো এটার পিছনে একটা কাহিনী আছে, ব্রিজ থেকে নামবে বলে এটা দেশি আবার। তো এই মুরগিটা কেনার পিছনে গল্পটা কি বল? আমি বাজারে বলছিলাম হালকা পাতলা, এখন ক্লিয়ারলি বলি। তুমি কও, আমি কইতাম তোমরা তো দোকানে আসিলা, আমি এদিক দিয়ে আইলাম যদি একটা কাস্টমার ভাই পরে আইসে একবার লই আই যায়, হে যায় আর ধরে আলছে পাইকার ধরে আই কত 700 না না ওই তো মুখটা ধরে আগে
450 আর 500 গাতের ভিতরে বইরালছে কাসাত বেরিয়েছে পাইকারে এবারটাও দেয়ালছে আর আমি 550 টাকা দিছি নাই না 550 টাকা হইতো না সাথে সাথেই 100 টাকা বেশি দরকার 600 টাকা নিস মানে বিষয়টা হইলো এই যে মুরগটা একটা কৃষক নিয়ে আসছে আর কি গৃহস্থ পরে পাইকারে এটা নিয়ে খারাপ বেরিয়েছে মানে পাইকারে কিনতে আছে 500 টাকাতে কিনছে পরে সামনে এই যে প্রশান্ত দাঁড়ায় রয়েছে কবিরাজ পরে কবিরাজ করে আমার দেওয়া লাভ তুমি কিনছো দিই তোমার লাভ দিয়েছি 50 টাকা লাভ দিছে কয় না হইতো না কয় একটু দাঁড়া আমি বুঝি দাম করে দেও আর দাম কয় না পরে কয় দিই 100 টাকা দিই মানে 1 মিনিটে 100 টাকা লাভ করে ফেলছে চোখের সামনে আবার অন্ধ হইলে একটা কথা আছে অন্ধ হইলে মনে হয় আর ব্যবসা বেশি করেন না হ্যাঁ যাই হোক তবে এটা দেশি মুরগি এই কারণে এটা আর মুরগ তো উঠলোই না বাজারে বুঝলাম না মুরগ অনেক কুরবানি না হ্যাঁ এই যে মুরগি উঠতেছে না অবস্থাটা দেখ তো আয়োজন করা হইতেছে সবকিছু রেডি করা হইতেছে ছোট কয় বছর বাজার দেবো নাকি কোন সময় বাজার ব্যাগটাতে ছোট করে দে ছোট করে দে তো বাজার যাবো গাতে ছোট খেয়া যাক দিকে নিয়ে ছোট করে দে পুরি মুরব্বী মানুষ আর হোলান্ডের একটা দেন টুনু আমার সাথে খাইবি টুনু ঘরে খাইবো না তোমারটা তুমি খাও টুনু আমার সাথে খাইবি বুঝছাস ঠিক আছে বললে চলে খাও তো আমরা সবাই এখন নৌকার দিকে যাইতেছি নৌকা নামানো হবে শুকাইছে মনে জাহাজ হ্যাঁ সবাই উঠবে নাকি যাও দর্শক বন্ধুরা আমরা যে নৌকা বানাইছি নৌকা নামাইলে কিন্তু মিষ্টি টিষ্টি এসব খাওয়াইতে হয় আমরা কিন্তু এসব কিছুই করি নাই দুমদাম নামাইছি মানে বন্যায় পড়ছে দুমদাম নিয়ে আসা পড়ছি তো আজকে ফাইনালি আমরা একটা আয়োজনের মতো করতেছি নৌকাটা নামাবো আর সবাই নিয়ে একটু মানে আনন্দ উল্লাস করব মিষ্টি টিষ্টি খাবো আমাদের এই অনুষ্ঠানে সুমি কণিকার দোকানের একটা জিনিস নাকি মানে আজকে তারা এই জিনিসটা এখানে প্রচার করে দিব প্রচার করলে তো খাওয়াইতে হইব ফ্রিতে খাওয়াইতে রাজি খাওয়াবে ঠিক আছে তাহলে তো দর্শক বন্ধুরা দেখা যাক তারা নাকি সুযোগ পাইছে সুমি কণিকা কি আছে কি জিনিসটা খাওয়াবো এটা আমি জানি না দেখি তারা কি খাওয়ায় ঠিক আছে তো বেলুন দিয়ে নৌকা সাজানো হইতেছে কবিরাজ পিয়াস সাজাইতেছে জুমন আর বেলুন কো তুই কইলে যে বেলুন আছে অনেক বাজারতে নিয়ে আইলাম না এডি আর নাই এত হয়েছে আচ্ছা সমস্যা নাই এডি হবে কবিরাজ দোকান থেকে আস না বলে কিছু কিছু খাওয়াইছ আল্লাহ বেটা না দোকান বন্ধুরা লাগার পরে আমরা দোকান খুললে পরে আনছি তুমি আমার নামে কাইতা আমি তোমার কালকে রাইতে কইছি না তো সব এটবে তোলা হইলো সবাই কি রেডি তো নৌকা বাসায় দিয়াম নাকি আগে খাওয়াই লই হ্যাঁ খায়ালো আগে এটা কি এর ব্যবস্থা করাইছে ফিতা কাটটা উদ্বোধন ও বাহ দারুন তাৎক্ষণিক ভাবে তারা ফিতাও জোগাড় করে ফেলছে আমি কাটবা মারি হাতে তালি দিতে হইবে কিন্তু ফিতা কাটলে সবাই তালি দিবা নৌকা বাসা জুমন কই খায়া লই ওই দাঁড়া খাওয়া দাওয়া করে এলো পরে সবাই দে পুরি সিঙ্গারা এটা একটা পিচ্ছি আছে রে দে জুমন সবাই কি পাইছ সৃষ্টিরে আরে না মন্ত্রীর ওয়াইফ রে দিবে কাকি রে দিবে মানে যারা আছে দাদু রে দিবে সবাই রে দিবে
টুনু আসস পাইছস কেমন লাগে বর্ষা? ওয়ান্ডারফুল হেপি লাগে? দারুন। এই যে সুমি কণিকা কিনে আইছে তাদের দোকানের কি এটা আমরা দোকানে নতুন একটা জিনিস আনছি, এটা সবাই জানা নেই লাগে আমরা আজকে 4 লিটার সবাই ফ্রি খাওয়াম। 4 লিটার আজকে খালি ফ্রি হলে একবার থেকে কিনে খাইতে হইব। মানে এটা জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানে এই মানে তোর এটা আজকে ফ্রি খাওয়াবি সবাইরে 4 লিটার পরে কিনে খাইতে হইব। তো এটা প্যাকেট না? হ্যাঁ প্রতি প্যাকেট কত? এটি প্রতি প্যাকেট কত? 20 কে 20 প্যাকেট টাকার ভিতরে এটি কত 12 টাকা করে মনে না? টাকা করে। হ্যাঁ ঠিক আছে পরে বেচবে, আজকে ফ্রি খাওয়াবি সবাইরে। ওকে সমস্যা না। ওই সবাই এদিকে আয়, সুমি কণিকা তাদের দোকান থেকে তোদেরকে ফ্রি খাওয়াবো এই ঠান্ডা। সবাই খুশি নাকি? ওই হে দিক দে, ফির হে দিক দে, আমার দিক দে না কেন? না ওই প্রথমে গাড়ি দিবে কবিরাজ রেখাও আগে না আগে তোমারে খাওয়াম। আমারে দে দে দেখ দেখি তো তাদের এই জিনিসটা কেমন, তাদের নতুন প্রোডাক্ট দেখি এটা কেমন খায়া। হয়েছে থাম। ওইটা দেখ বোতল মেরে যাচ্ছে। বুঝা না দেখ কালি হয়ে আছে। আচ্ছা আমি একটু খায়া দিই কেমন। ও দারুন, পুরা ম্যাঙ্গো জুসের মতো লাগতেছে। কেলা বানাইছে ভালো লাগতো না? দারুন তো আমি বানাইছি আমি। বানানিটা না, এটা তো জিনিসটাই দারুন। তাইলে তো কিন্তু সবাই দে এই সবাই নে এটার মুখটা লাগা। দাও বাটা। আর দিতাছি তো জোন রা হ্যাঁ খা জুমনে কা জুমনটা আরো দিবে। জুমনে এক গ্লাস এটা মুখটা লাগা। সবাই দে বর্ষা না হলে এক পুরো দুইবার তোরা নিচে রাখা তো সব। ট্রাই করে দেখলাম কি রকম। তো দর্শক বন্ধুরা তাদের দোকানে নতুন জিনিসটা তুলছে, তো স্যাম্পল হিসেবে আজকে সবাই টেস্ট করাইতেছে। তো আমরা খাইয়া তো ভালোই বুঝলাম, তো আমরা কিনে খাইতে হইব। 12 টাকা প্যাকেট না? আর 3 দিয়ে কম দিদারে 15 টাকা দেবা। 15 টাকা দাম। আচ্ছা দিই আমরা যা। টুনু খাইছস? টুনু রাত গেলে দিছিলাম। এই যারা দে, টাইগারে দে, স্বাধীন দে, সব দিয়ে দে। এই তো এ তোরা খাইছস? তোরা একটু খা। পরে সুমি দেখছি আমি খাইতেছে। তুমি গাইছে আও গাইছে দেও কইছে। বাটপার আমরা দিতো আমরা একটু টেস্ট করলাম। ঠিক আছে তোরা একটু টেস্ট করবি, ঠিক আছে। কি রে তুই কি বাকি বাগাইছো আমারে বাগাই দিনা আমার একটু দেও। তারা খাও নাই পেঁয়াজ বয়ে খা। বয়ে গাইলে শুনলো তুইও। ও এটা আমি গজারে শুনছি কারে কোন নাই করে। আর গাডা খারে খাইতে নাই, খারে খাইলে বিভিন্ন ধরনের রোগ হয়। বয়ে খাইলে শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এই হুড়ি ডাতলো না দাও। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, নৌকায় বাসাইলি না? হ্যাঁ হ্যাঁ নগদ তো বাটা আমাকে ওয়ান্ডারে আছে। ওই নৌকার মধ্যে বাইন্দা রাখ। তো তাম্মা নে দিস বেটা পুত্রি ওয়াইফাই লেগে দিয়া দে এটা তো পুরি সিঙ্গারা। দিলাম এলে আই দিলে এটা দে সাইড দে। আমাদের টাইটানিক এখন বাসানো হবে, তো নৌকা বাসানো হইতেছে ফাইনালি। খাওয়া দাওয়া আগে হয়ে গেছে। সালাদ এটা কই দাও। হেইটা আছে। হাতে তালি কই? ওই ডুবাইস না আবার, সাবধান। ওই সবাই হাতে জানি। সবাই সাথে জানো সবাই কোনো জানে না এই ছাড়া দাও। জানে না এই। জীবন নাচ করে। কারণ এটা সম্ভাবনা নাই কোনো। ওই ক্যাপ্টেন খেলা দেখছো? ওই হেন মোলা খাপ দাও না নৌকা বাসানো হয়ে গেছে। পিয়াস করে ক্যাপ্টেন কেডা দেখছস? কেডা রে ক্যাপ্টেনটা দেখ। ওই বেলুন দে ড্রাইভার তো নৌকার মাঝি, তুই বেটা মাঝি। একটা চক্কর দিয়ে আয় পর। এ নৌকার মাঝি খেপছে। ওই শয়তামি করিস না। ওই নাইমে পর। ওই সবাই আস্তে আস্তে উঠ, একজন করে আছে ডুবাই আছে। এই নৌকা ডুবাই আইতাছে। ওই বেটা ডুবাইস না।
পিয়াসা আরে আমি না ও না কে লাগতাছো রাখিস মোবাইল দে আর মোবাইল দে মোবাইল তো ওই বড়া দেখ গেল মাছ না আর মাছ ধরতেছে আরে না ওই যাইতাছে গাড়ি যাইতাছে গা পানি সার যে জিনিসটি আমি চাইছিলাম এটা তো মাথা আমার মাথা লাগাই না লাগাই যেত ভালো তুমি ধরে গাড়ি বাম হেলতে দিন জন্য তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করলাম, কিন্তু আমাদের এই ধরনের কোনো প্ল্যানই ছিল না যে নৌকা উদ্বোধন করব, নৌকা ভাসাবো, এরকম একটা আয়োজন করব, মানে এটা মাথাতে আসেই নাই। পরে হুট করে একদিন রাফি ভাই ফোন দিল, আমার খুব কাছের একজন ভাই, উনি আমেরিকাতে থাকে। তো উনি ফোন দিয়ে বলতেছে যে তোমরা সবাই মিলে এই ধরনের একটা আয়োজন করো, নৌকাটা উদ্বোধন করো, নৌকাটা বানাইছো, নৌকাটা ওনার পছন্দ হয়েছে। বিশেষ করে জুমন যে ছোট ছোট বাচ্চা যারা আছে ওদেরকে খুব পছন্দ করে রাফি ভাই। তো ভাই বলতেছে এই ধরনের একটা আয়োজন করো। তো ভাইয়ের রিকোয়েস্ট এই আয়োজনটা করা। তো এই ভিডিও স্পন্সর করছে এই রাফি ভাই। তো আমরা মানে স্পন্সরে মানে এই ধরনের মানে পিকনিক টিকনিক করতে চাই না, না চাওয়ার কারণটা হইলো কি অনেকেই বলে যে কেউ হয়তো আমাদের আমরা টাকাতে খড়ি, কিন্তু অনেকেই বলে যে কেউ টাকা দেয়, তারা এরকম করতেছে অমুক তমুক বলে আর কি সবাই। মানে বিষয়টা হলো আমাদের এলাকায় আশেপাশে সবাই ভাবে যে অনেকে আছে তো মানে সবাই নেগেটিভ, তো আর সবাই নেগেটিভ না, পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু মানে বুঝে না তো অনেকেই। তো প্রথমে দুই একটা মানে পিকনিক করছিলাম স্পন্সরে রিকোয়েস্টে সবার, তাও সবার বলতে যারা স্পন্সর করছে যে বলতেছে যে না এটা করতে হবে আপনাদের। তো এই যে দুই একটা করছিলাম, তো ওইটা থেকে এখন যদি আমরা মানে পিকনিক করি বড় সড়ো, তাহলে মানুষজন ভাবে যে এটা হয়তো স্পন্সর করা, কেউ দিছে হয়তো বা টাকা দিছে, এখন আমরা নিজেরাও করলে এটাই ভাবে। এই কারণে আমরা মানে এই স্পন্সরটা নিতে চাই না। তো বাইরে আমি না করতে পারি নাই, এই কারণে এটা আজকে এটা হয়ে গেছে। তো বাইরে অনেক ধন্যবাদ একটা সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য, এত সুন্দর একটা আয়োজনে আমাদের উৎসাহিত করার জন্য। হ্যাঁ, তো ভাইকে আবারও ধন্যবাদ। জুমান কিছু কইবে? অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই রাফি ভাইকে। তো এই যে এলাকায় যে একটা নেগেটিভিটি মানে মানুষজন যে ভাবে এই সেই, এই কারণে কিন্তু আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে একটা পিকনিকের আয়োজন করেন, এই সেই, আমি কিন্তু না করে দিই, এটার জন্যই না করি। আমি বাজারে গেলাম মাসি কই পিকনিক করবে নাকি, আসলে আমরা তো মোটামুটি কিন্তু পিকনিক টিকনিক করি যেটা তো আমরা আমাদের নিজের পকেট টাকা, আমরা যা করি সব তো আমরা নিজের পকেটে টাকা দিয়ে করি, তাই না? এই যে পিয়াস, এই যে কয়েকদিনের ভিতরে একটা পিকনিক, আমরা বলতে শিবন্দা আর কি, আমরা না, যেটাই হোক আমরা সবাই মিলে তো একসাথে করি না, কিন্তু মানুষজন এটারে ভাবে যে অন্যভাবে। এই কারণে আমরা এটা টোটালি মাঝে মাঝে এখন কিন্তু পিকনিক করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, হঠাৎ করি কিন্তু দেখি। তো যাই হোক, পজিটিভ নেগেটিভ থাকবেই, আমরা ওইগুলা মানে কেয়ার করি না, আমরা ডোন্ট কেয়ার মোডে থাকি সবসময়, এইসব শুনি না। হ্যাঁ, যেমন শোনা যাবো রে, পাশের লোকে কিছু কইলে শোনা যাবো, সমালোচনা সব কান বন্ধ করে রাখি। তো আমার এই যে আশেপাশে মানুষের যে নেগেটিভ এই যে উল্টাপাল্টা কথা কয়, এগুলো আমি দেখিও না। বিশেষ করে আমি যে আমার যে এই যে আমার যে সাবস্ক্রাইবার পাইছি, সত্যি অন্যরকম। এই ধরনের মানুষ আমার থাকলে আর কারো লাগবে না, লাগবে রে। মানে আমার 99% সাবস্ক্রাইবারই মানে আমার মতো মন খোলা, অন্যরকম টাইপের। তো আমি এটা পাইছি, এটাই যথেষ্ট। কি কস কবিরাজ? সেটাই ঠিক আছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা। পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ব্লগ আসবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, ঠিক আছে?